কমছে সিলেটের নদ নদীগুলোর পানি। উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী সিলেট মহানগরের অনেক মানুষ। সিলেটের উপশহর এলাকা থেকে যুক্ত হচ্ছেন নজরত আহমেদ পুরকায়স্থ। নজরত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নদ নদীর পানি কমলেও শহরগুলোতে পানিবন্দী এখনো মানুষ এবং তাদের ভোগান্তির চিত্র আপনার মাধ্যমে জানতে পারবো। এবং আরেকটি বিষয়, ভোগান্তি নিরসনে কি কি পদক্ষেপ গ্রহণ করছে স্থানীয় জনপ্রশাসন, জানাবেন। আকাশ, আপনি যেমনটি বলছেন, সিলেটের কিন্তু নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে 3টি পয়েন্টে। গতকাল এই 4টি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি কমছে, এটা বলা যেতে পারে। কিন্তু উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হলো। সিলেট মহানগরীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই জলাবদ্ধতা কিন্তু এখনো রয়েছে। গতকালকে এই উপশহর এলাকার কথা যদি বলি, এই উপশহর এলাকাতে কিন্তু অনেক এলাকায় হাঁটু পানি, অনেক বাসায় কোমর পানি পর্যন্ত ছিল। কিন্তু আজকে গতকাল থেকে অনেকটা উন্নতি হলো, কিন্তু জলাবদ্ধতা রয়েছে। অনেকেই এখনো কিন্তু অনেকের ঘরে এখনো পানির জলাবদ্ধতা সেটা কিন্তু এখন নেই বললেই চলে। সেই সেই হিসাবে কিন্তু বলা যায় যে জলাবদ্ধতার ভোগান্তি কিছুটা হলেও অনেক কমছে, কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা কিন্তু জেলের মুখগুলো খুলে দিয়েছেন, একই সাথে যারা পানিবন্দী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং যাদের অনেক তার নতুন করে কিন্তু আরো 4টি আশ্রয়কেন্দ্র করেছেন এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু খাবার স্যালাইন দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের যেটি একটু